তবে বান্দার হন, বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তখন আল্লাহ বলেন আমি ওই বান্দার বন্ধু হয়ে যাই। ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই বান্দার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। ওই বান্দার জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। যখন বান্দাটা আমার বন্ধু হয়ে যায়, বান্দার জবান দ্বারা যা বলবে আমি আল্লাহর কুদরত দ্বারা বলা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি বন্ধু হতে হবে আল্লাহ, মহব্বত অন্তরে রাখতে হবে নবীজির। যদি আল্লাহর ইবাদত করেন আর যদি নবীজির মহব্বত আপনি আমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে সেই ইবাদত কোনো কাজে আসবে না। কেননা আপনি যত আমল করেন না কেন, কিয়ামতের দিন আমার নবীর শাফাআত বিনে কোনো উম্মত জান্নাতের মধ্যে যেতে পারবে না। এজন্য আপনি ইবাদত যত আল্লাহর করেন না কেন, আপনি আমার অন্তরের মধ্যে বিশ্বাস রেখে নবীজির মহব্বতকে লালন করতে হবে। যে আমি আমার জান মান স্ত্রী পুত্র সবার চাইতে বেশি আমি আমার নবীজিকে ভালোবাসি, এইটা আপনার মুখে শুধু বললে হবে না, আপনার অন্তরের মধ্যে লালন করতে হবে। এই অন্তরের মধ্যে যদি নবীজির মহব্বত যদি আপনার অন্তরে লালন করে যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনি আমি আল্লাহর বন্ধু হতে আর কোনো কিছু বাধা থাকে না। বলেন না সুবহানাল্লাহ।